এখন সবাই নিজের টেস্ট করতে পারেন আপনার পরিবারের কাছে আপনি আসলে ভালো কিনা। বাসায় গিয়া বউকে জিজ্ঞাসা করবেন। এই সম্পর্কে সহিহ ইবনে ইব্বানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলো ওই বা লোকটা, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, সেরা মানুষ হলো ওই লোকটা যেই লোকটা তার পরিবারের কাছে ভালো। পরিবারের কাছে ভালো। কোন কোন হাদিসে আসছে পরিবারের ব্যাখ্যায় স্ত্রীর কথা, আবার পরিবার বলতে এখানে ব্যাপকভাবে আসে মা, বোন, ভাই, সবার কথা। তো পরিবারের কাছে যে ভালো সে হলো আসল ভালো। কারণ একটু আগে আমি বলেছি অনেক মানুষ আছে আমাদের সমাজে যারা বাইরে খুব ভালো, অনেক ভদ্র, অফিসে বসের কাছে গেলে তো এত ইনোসেন্ট, এত ভদ্র, এত নম্র যে তার মতো ভালো মানুষ হয় না। শ্বশুরবাড়িতে যখন যায় তখন তো মাশাআল্লাহ চুলটুল আশ্রয়া, সুন্দর করে শার্ট প্যান্ট এত সুন্দর করে গোছগাছ করে যায়, এত ভদ্র মানুষ, সবার সাথে হাসি মুখে কথা। জামাই শ্বশুরবাড়ির খুব ফেরেশতা সাজে, আছে না নাই? বাইরে লোকজনের সাথে খুব ভালো, কিন্তু তার আচরণ খারাপ হয় পরিবারের কাছে, আছে না নাই? অথচ আমাদের সবচেয়ে বেশি ভালো আচরণ পাওয়ার হকদার কে? পরিবারের লোকজন। আপনি বাইরে একজনকে একটা শক্ত কথা বললেন, সেটা যতটা দোষণীয়, আপনার পরিবারের লোকদের সাথে যদি আপনি একটু শক্ত ভাষায়, খারাপ ভাষায় কথা বলেন, সেটা তার চাইতে অনেক বেশি জঘন্য। কারণ আপনার পরিবারদের হক বেশি না বাইরের লোকের হক বেশি? হক বেশি কার? অধিকার বেশি কার? আপন লোকের না পরের? তো আপন লোকের হক যদি বেশি হয় তাহলে তাদের সাথে ব্যবহার ভালো করতে হবে না খারাপ করবে? ভালো করতে হবে। এই জিনিসটা অনেক কম। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলার পর একটা কথা বলছেন, সেটা হলো কি জানেন? উনি বলেছেন, ওয়া আনা খায়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে পরিবারের লোকদের কাছে আমি সবচেয়ে ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে বলেছেন উনি ওনার পরিবারের কাছে, আমরা আমাদের পরিবারের কাছে যতটা ভালো, সাহাবীদের কথা বলেছেন তোমাদের মধ্যে তোমরা তোমাদের পরিবারের কাছে যতটা ভালো, আমি আমার পরিবারের কাছে তোমাদের সবার চাইতে ভালো। অর্থাৎ আমার পরিবার আমাকে ভালো মনে করে। এখন সবাই নিজের টেস্ট করতে পারেন আপনার পরিবারের কাছে আপনি আসলে ভালো কিনা। বাসায় গিয়া বউকে জিজ্ঞাসা করবেন যে হাদিসে শুনছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে সেরা মানুষ তারা যারা তাদের বউ বাচ্চা ফ্যামিলি পরিবারের কাছে ভালো। আমি কি আসলে ভালো? তোমরা আমাকে কি মনে করো? যদি বউ ফিক করে হেসে দেয় তাহলে বুঝবেন যে আপনি মানুষটা সুবিধার না। বুঝতে পারছেন? কারণ এই হাসিটা বেশিরভাগ ক্ষেত্রে বিদ্রুপের হাসি। এই হাসি হাসার মানে হলো তুমি লোকটা তো আসলে সুবিধার না, হুজুর যে হাদিস বলছে ধরা তো খাইছো তুমি। হ্যাঁ, আহা। আর যদি এগুলো আসলে জিজ্ঞেস করার জিনিস না, কথার কথা বললাম আর কি। আমরা সবাই জানি যে আমাদের বউ বাচ্চার কাছে আমাদের অবস্থান কি, ঠিক না? ঠিক। দুনিয়ার সিস্টেম বলে চারিত্রিক সনদপত্র দিবে কাউন্সিলররা, মেম্বাররা, তাই না? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায় চারিত্রিক সনদপত্র কাউন্সিলর মেম্বাররা দিবে না, বউয়ে দিবে। যার বউয়ে তার সম্পর্কে বলবে যে আমাদের অমুকের বাপ, আমার স্বামী, উনি ওনার মতো মানুষ হয় না, অনেক অমায়িক মানুষ, ভালো মানুষ, আমি ওনার পরে পুরোপুরি খুশি, উনি অসম্ভব ভালো মানুষ। এই সার্টিফিকেট যদি নিতে পারেন বউয়ের কাছ থেকে, তাহলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও ভালো মানুষ, আপনি আসলেই ভালো মানুষ। এখন সার্টিফিকেট নেওয়ার জন্য বউরে শুধু ফুসলাইলে হবে যে ওগো একটু দাও সার্টিফিকেট দাও, বললে হবে? আপনি ভালো হয়ে গেলে সে এমনি আপনাকে মন থেকে সার্টিফিকেট দিবে, ঠিক না? ঠিক। আল্লাহর কাছে লিখিত সার্টিফিকেটের কোনো ভ্যালু নাই, দরকার নেই। আল্লাহটা চাইবেন না, আল্লাহ চাইবেন আসলটা। আপনি যদি ভালো মানুষ হন, আপনার স্ত্রী আপনাকে এমনি কি বলবে? ভালো বলবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের লোকদের কাছে, স্ত্রীদের কাছে খুব নরম হয়ে থাকতেন, খুব নরম হয়ে থাকতেন। এখন স্ত্রী যদি উল্টাপাল্টা করে, আপনার মার সাথে বেয়াদবি করতে যায়, সীমালঙ্ঘন করে, তখন তো তাকে শাসন করতেই হবে। আবার নরম হইতে গিয়ে এমন করেন না যে উল্টাপাল্টা যত যা করে সব কিছু সহ্য করে চলে গেলেন। এত নরম হইতে বলা হয় নাই। মনে করেন ভাত দিতে একটু দেরি হয়েছে, তরকারিতে একটু লবণ কম হয়েছে, একটু কোনো কাজ করতে উল্টাপাল্টা হয়েছে, আপনার চাওয়া অনুযায়ী সব কিছু হয় নাই, এবার আপনার ভালো মানুষ হওয়ার পরিচয় দেওয়ার পালা। বুঝতে পারছেন? এইবার যদি আপনি ধৈর্য ধারণ করেন যে মানুষ মাত্র ভুল হতে পারে, তার আজকে ভুল হয়েছে, আমি একটু সুন্দরভাবে শিখাই দেই,
যে দেখো এরকম করিও না, আমার কষ্ট হয়, আর আদর করে বলে দিই, বুঝাই দিই। যদি ধৈর্য ধারণ করতে পারেন এবং বদমেজাজি না দেখান, বাজে আচরণ না করেন, তাহলে ইনশাআল্লাহ আপনি আপনার পরিবারের কাছে এমনি ভালো হইতে পারবেন, আর তার মাধ্যমে আল্লাহ এবং তার রাসূলের কাছে আপনি ভালো তো হইতে পারবেনই। আমরা আমাদের পরিবারের কাছে ভালো থাকার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ভালো থাকতে হলে কি করতে হবে? সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, ব্যবহার ভালো করতে হবে। আচ্ছা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তার পরিবারের সাথে তার যে সাংসারিক জীবন ছিল, পরিবারের কাছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো ছিলেন। এবং এই ভালো থাকতে গিয়া উম্মাহাতুল মুমিনিন, তারা আমাদের মা, মুমিনদের মা, তারপরেও তাদের পারস্পরিক সাংসারিক জীবনে টুনটান হইছে না হয় নাই? হইছে, বিভিন্ন হাদিসে আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কি করেছেন? খুব বিচক্ষণতার সাথে সেগুলো মোকাবেলা করেছেন। একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় অন্য আরেক স্ত্রী খাবার পাঠাইছেন, খাবার একটা বাটিতে করে। ওই খাবার পাঠানোর পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এক স্ত্রী, যার যেদিন পালা ছিল, তার সাথে বাসায় সেদিন থাকতেন, তার সাথে খেতেন, তিনি রান্না করতেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যেদিন থাকার দিন, ওই দিন আরেকজনে খাবার পাঠাইছে, সতীন খাবার পাঠাইছে। তাহলে সতীন ভালো খাবার পাঠায়া যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভালো সেজে যায়, আজকে তো আমার পালা, আমি খাওয়াবো মন মতো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কাজের মেয়ের হাতে খাবারের বাটি দেখে, ওইটা দেখে উড়াইয়া মেলা মারছে। এটা ভেঙে দুই টুকরা হয়ে গেছে, তরকারিতে পড়ে গেছে, এটা ভেঙে দুই টুকরা হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? আপনি হলে কি করতেন? এখন এক চোট যুদ্ধ ছোটখাটো একটা তো হয়েই যেত, তাই না? তুমি এটা ফেললে কিভাবে? এক চোট হয়ে যেত না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন জানেন? স্পষ্ট হাদিসে আসছে। তিনি বের হয়ে গিয়ে ওই ভাঙা বাটির দোনোটা অংশ, দুই টুকরা না কয় টুকরা হয়েছে, ওইগুলো নিয়ে আসছেন। এনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে হুবহু এরকম আরেকটা বাটি ছিল, একই রকমের, একই মাপের, কাঁচের বা মাটির। তো ওই রকম আরেকটা বাটি তিনি নিলেন, নিয়া ওই যে মেয়েটা খানা নিয়ে আসছে, কাজের মেয়ে খাদেমা, তার কাছে দিয়া বললেন, খবরদার, একদম মুখে তালা, ওই বাসায় গিয়ে কোনো শব্দ বলা যাবে না, সোজা এই বাটিটা নিয়ে দিয়ে আসবা। তিনি মনে করবেন যে তরকারি রেখে সুন্দর করে বাটিটা ধুয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে, তিনি আরো খুশি হয়ে যাবেন। ঠিক তাই হলো। উনিও ঠান্ডা, এদিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন রাগ একটু কমছে, স্বাভাবিক হয়েছে, তখন তো আর এটা নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগারাগের কিছু নাই। উনি তো বুঝতে পারছেন নিজের ভুল। এই যে দেখেন, স্ত্রী ভুল করলে কিভাবে সমাধা করতে হবে, কখন শাসন করতে হবে, কখন বুঝাইতে হবে। স্ত্রী রাগ হয়ে গেছে, আপনিও রাগ হয়ে গেলেন, সে 2 ডিগ্রি, আপনি 4 ডিগ্রি, কি হবে তখন? মারামারি হবে, কিলাকিলি হবে, ঠিক না? ঠিক। তো এটা মুসলমানের আচরণ না। অনেক মানুষ আছে স্ত্রীর প্রতি বদাচরণ করে, দুরাচরণ করে, এগুলো করা যাবে না। আপনি জান্নাতে যেতে চাইলে ওই মহিলার সার্টিফিকেট ছাড়া যেতে পারবেন না ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। উপায় আছে কোনো? উপায় নাই। এর মানে আবারও বলতেছি, এর মানে এটা না যে এবার বউয়ের কাছে মুরিদ হয়ে তারে পীর বানায়া দোজানো হইয়া বৈশা বলে, পিসা হুজুর আপনি যা বলেন এর বাইরে আর আমি চলতেছি না, আপনি যত উল্টাপাল্টা করবেন, বেপর্দা চলবেন, হারাম জিনিস দেখবেন, হারাম জিনিস শুনবেন, আমার মা বাবার উপর অবিচার করবেন, যা মনে চায় করবেন, আমি শুধু আপনারা জিহুজুরি করব, এরকম মুরিদ হতে বলা হয়েছে না। শাসন করবেন, বুঝাবেন যখন দরকার হয়, কিন্তু ব্যক্তিগত কারণে কখনো তার প্রতি আক্রমণাত্মক হবেন না। সাধারণত আমরা বেশিরভাগ লোকে কি করি, ব্যক্তিগত ইস্যুগুলোতে, আমার জামাতা ইস্তারি করতে দেরি হয়ে গেল, এটা হইল না, ওইটা হইল না, চাওয়া পাওয়ার ঝামেলা নিয়ে আমরা ঝামেলা করি, ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন।